আজকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন বর্তমানে যারা আমরা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি বা ফ্রিল্যান্সিং আমরা করতেছি কিংবা যারা আমরা কাজ শিখব তাদের মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন বর্তমানে ঘোরাফেরা করে তা হচ্ছে চ্যাট জিপিটি এটা কি অভিশাপ নাকি আশীর্বাদ। আজকে আমি এই বিষয়টা এখানে সলভ করব। এজন্য আমি নিজেই এখানে চলে আসলাম। চলুন আমরা আজকে দেখে নিই। আগে আমাদের কিছু বেসিক বিষয় আমরা জানবো, তারপর আমরা সরাসরি দেখব যে চ্যাট জিপিটি আসলে কি করতে পারে এবং আসলে কি এটা অভিশাপ নাকি আশীর্বাদ। তাহলে চ্যাট জিপিটি এটা নিয়ে আসছে ওপেন এআই, একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে এআই। আগে আমরা বুঝে নিই যে এআই কি। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে তো অনেকেই জানেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর মানে কি? এর মানে যে আগে আমরা প্রোগ্রামিং করতাম, অটোমেশন করতাম, এই প্রোগ্রামিংকে একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হয়েছে এবং এটা হচ্ছে কাটিং এজ টেকনোলজি। মানে হচ্ছে সবচেয়ে আহ, সবচেয়ে আপনি বলতে পারেন যে একেবারে লেটেস্ট, মানে এটাই সবচেয়ে আপডেট। এর চেয়ে ভালো টেকনোলজি এখনও ডেভেলপমেন্টে আছে কিন্তু সেটা এখনও আসে নাই। এটা হচ্ছে ওপেন এআই। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা বর্তমানে সবচেয়ে বেশি একটা আলোচনার বিষয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা কি কি করতে পারি? ধরুন কৃত্রিম বুদ্ধিমত্তা এরকম যে ওরা নিজেরাই কিছু ডিসিশন নিজেরা তৈরি করতে পারবে। ওদের পিছনে ব্যাকএন্ডে প্রোগ্রামিংটা সেরকমই করা আছে। পরে আমি আসব যে এই যে চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটি কি এটা আমাদের বুঝতে হবে। অনেকের মনের মধ্যে এরকম ধারণা যে চ্যাট জিপিটি এমন একটা অ্যাপ যেখানে আপনি যা করতে বলবেন ও তাই করে দিবে। না, আসলে বিষয়টা এরকম না। আমি এটা একটু পরেই দেখাবো। তবে আগে বুঝে নেই যে চ্যাট জিপিটি কি। চ্যাট জিপিটি একটা চ্যাটিং বট, অর্থাৎ অথবা আপনি বলতে পারেন যে চ্যাটবট। চ্যাটবট কেমন? এ শুধু চ্যাটিং করতে পারে, এ আর কিছু করতে পারবে না, শুধু চ্যাটিং করতে পারবে। এখন চ্যাটিং এর মধ্যে কি টেক্সট আকারে সে আপনাকে রেজাল্টগুলো দিতে পারবে। টেক্সট আকারে কিভাবে রেজাল্ট দেবে? যদি আপনি প্রোগ্রামিং এর কিছু বেসিক কোডের কথা বলেন, কোড বললে ভুল হবে, যদি সরাসরি একটা ওয়েবসাইটের কথা বলেন তাহলে সে সেটা করে দিতে পারবে না, আমি এখনই দেখাবো। কিন্তু বেসিক কিছু কোড যেগুলো কমন কোড, সেগুলো গুগলের কোথাও না কোথাও রাখা আছে, অথবা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা কোথাও না কোথাও রাখা আছে ইন্টারনেটের মধ্যে কোনো একটা জায়গায়, ও সেটা সার্চ দিয়ে নিয়ে এসে ওর মতো মতো করে সাজাইয়া আপনাকে দিয়ে দেবে। এটা হচ্ছে চ্যাটবট। এটা হচ্ছে একটা চ্যাটিংয়ের একটা সিস্টেম, আমরা সেটাই এখন দেখব। তাহলে আর একটু তার আগে দেখে নেই যে কি কি জব হাত থেকে বের হয়ে যাবে, মানে যারা এইসব জব করতেছে। যেমন হচ্ছে যে প্রথম হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং, এখানে কন্টেন্ট রাইটিং বলতে বেসিক কন্টেন্ট রাইটিং বোঝানো হয়েছে। অর্থাৎ যদি আমি বলি যে চ্যাট জিপিটিকে আমি বলি, আমরা স্ক্রিনে চলে যাই, চ্যাট জিপিটিকে আমি বললাম যে ধরুন চ্যাট জিপিটিকে আমি বললাম যে একটা গরুর উপর একটা রচনা লেখো, তখন ও এইভাবে আমাকে রচনা লিখতেছে, ওর মতো করে রচনা লিখে নিক। এটা আমার এখন বোঝার বিষয় না, এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। এখন এটা আপনি যতবার চাইবেন ঠিক ততবার নতুন করে ও লিখবে। যেমন প্রথমে কি বলছে, কাউস অলসো নোন অ্যাজ ক্যাটেল, এটা আমি স্টপ জেনারেটিং করে রিজেনারেট যদি আমি করি তখন ও আর ওই একই জিনিস লিখবে না। ওকে, আমি এটাকে আবার আবার বলি যে কাউস, রাইট অ্যান ইসি এস অন কাউ আর ডোমেস্টিকেটেড ম্যামালস। আচ্ছা ঠিক আছে, রিজেনারেট আমি আবার করে দেখি, কাউস আর ডোমেস্টিকেটেড ম্যামালস। ঠিক আছে, অর্থাৎ সে বারবার ভিন্ন ভিন্ন যে কন্টেন্টগুলো আছে সেগুলো ভিন্ন ভিন্ন আকারে সাজিয়ে আমাদের দিচ্ছে। এটা প্যারাফ্রেজিংয়ের মাধ্যমেও করে থাকে ব্যাকএন্ডে। এখন প্রথম হচ্ছে যে কন্টেন্ট রাইটিং, যারা হচ্ছে কমন কন্টেন্ট রাইটিংগুলো করতেন অথবা খুব ইজি, সেই কন্টেন্ট রাইটিং এখন চ্যাট জিপিটি করে দিবে। সুতরাং এই যারা কন্টেন্ট রাইটিং হচ্ছে লো লেভেলের, বেসিক লেভেলের কন্টেন্ট রাইটিং করেছেন এতদিন, তাদের চাকরি গেছে। ঠিক আছে, আমি মানলাম। আমি এখানে প্রমাণ করতেছি ও কি অভিশাপ নাকি আশীর্বাদ, এটা আমি প্রমাণ করতেছি। এরপর বেসিক এসইও, যেমন যেমন চ্যাট জিপিটিকে আমি যদি বলি যে একটা ডিসক্রিপশন লিখো, যে যেমন আমি একটা আহ, ওকে বললাম যে এই যে চ্যাট জিপিটি, আমি এটা নিয়ে একটা চ্যাট জিপিটি নিয়ে ভিডিও তৈরি করতেছি এবং আমি ওকে বললাম যে চ্যাট জিপিটির উপর তুমি তোমার নিজের উপর একটা ডিসক্রিপশন লেখো। এখন আপনি এই ডিসক্রিপশনটা চাইলেই সরাসরি ইউটিউবের যে ডিসক্রিপশন অথবা আপনার কোনো ভিডিও ডিসক্রিপশন অথবা আপনি ব্লগের মধ্যে দিয়ে দিতে পারেন। সুতরাং আর কার কাজ গেল? আর কার কাজ গেল হচ্ছে বেসিক এসইওর কাজ গেল, অথবা আপনি কন্টেন্ট রাইটিং বলতে পারেন, ডেসক্রিপশন রাইটিং বলতে পারেন। আর একটা হচ্ছে বেসিক কনসালটেন্সি। যেমন কিসের কনসালটেন্সি কেমন? যেমন যেমন কিছুদিন পরে বাইরে যাব হায়ার স্টাডির জন্য। দেখুন
দেখুন সে কি বলতেছে যে হাউ ক্যান আই গেট এ স্কলারশিপ। এখন এই যে কনসালটেন্সি ও এখানে কতগুলো মানে সিস্টেম আমাকে বলে দিবে যে এর মাধ্যমে আপনি একটা স্কলারশিপ পেতে পারেন, তার মানে স্কলারশিপ পাওয়ার পরে আমি বিদেশ যেতে পারবো। এই যে কনসালটেন্সি সে কিন্তু কোনো না কোনো জায়গা থেকে গুগলে অসংখ্য সার্চ করে এনে আমাকে এখানে শো করতেছে। অর্থাৎ এই যে কনসালটেন্সি সেটা কিন্তু কিছু প্রতিষ্ঠান আমাদের কনসালটেন্সি সেবা দিয়ে থাকে। কনসালটেন্সি মানে হচ্ছে পরামর্শ সেবা দিয়ে থাকে এবং তার জন্য তারা চার্জ করে। এই যে কনসালটেন্সি, বেসিক কনসালটেন্সি এই কাজটা চলে যাচ্ছে হাত থেকে। এখন আমার কোশ্চেন এরকম দাঁড়ায় বা আপনাদের কোশ্চেন এরকম দাঁড়াবে যে এত কাজ যেহেতু হাত থেকে বের হয়ে গেল, তাহলে চ্যাটজিপিটি অবশ্যই একটা অভিশাপ? আমি বলব না। কারণ চ্যাটজিপিটি হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। প্রত্যেকটা টেকনোলজিক্যাল ডেভেলপ যখন হয়েছিল ইতিপূর্বে ইতিহাসে, তখন কেউ না কেউ চাকরি হারাইছে। যেমন মোবাইল অথবা আপনি বলতে পারেন যে ফ্যাক্স, টেলিগ্রাফ, টেলিফোন এইসব যখন আসলো, তখন যারা পোস্ট অফিসে চাকরি করতো, অর্থাৎ যারা হচ্ছে চিঠির বাহক ছিল, তাদের চাকরি চলে গেল। কিন্তু তাতে কি সেটা কি অভিশাপ হিসেবে আসছিল নাকি আশীর্বাদ হিসেবে আসছিল? আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন। এরপরে আসলো যারা খেয়া নৌকা পারাপার করতো লোকজন, অর্থাৎ খেয়া নৌকা বাইতো, যখন ব্রিজ হলো তখন তাদের কাজ চলে গেল। তাহলে তাদের জন্য সেটা অভিশাপ মানলাম। আরেকটা দেখুন, আরেকটা হচ্ছে যে আমি কি জানি একটা হিসেব চিন্তা ভাবনা করেছিলাম। ওকে, আমি আরেকটা বলি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কথা আমি চিন্তা করুন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটা হচ্ছে শুধু ড্রাগ এবং ড্রপের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন। এটাও একটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এরকম আরও অনেক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আসছে। যেমন রোবট একটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এখন রোবট আসার কারণে অনেকের চাকরি চলে গেছে। এই যেমন এখানে আমার টাইপিং করা লাগতেছে না। এই যে এসে অন কাউ ইত্যাদি, ইত্যাদি এই যে অতগুলো বলতেছে, এখানে আমার টাইপিং করা লাগতেছে না। সুতরাং টাইপিস্টদের চাকরি চলে গেল। কিন্তু আদৌ কি চাকরি চলে গেছে নাকি নতুন একটা সিস্টেম তো চলে আসছে, নতুন আরো কিছু স্কোপ তৈরি হয়েছে। যেমন ফেসবুক বা আপনি ইউটিউবের কথা চিন্তা করেন, ফেসবুক ইউটিউবের মাধ্যমে অসংখ্য লোক তাদের জীবিকা নির্বাহ করতেছে। যখন এটা আসলো তখন সেটা কিন্তু মানুষের জন্য একটা আশীর্বাদ। এটা হচ্ছে আপনি যেভাবে একটা প্রসেসকে ব্যবহার করতে পারেন। যখন একটা ব্রিজ হলো, যেমন পদ্মা সেতু হলো, পদ্মা সেতু হওয়ায় অনেকের চাকরি চলে গেল, যারা ট্রলার বা লঞ্চের সাথে যুক্ত ছিল, অনেকের চাকরি চলে গেল। কিন্তু এখানে অনেকটা সাশ্রয় হবে, অনেকটা সময় বাঁচবে এবং এখানে আরও কর্মক্ষেত্র তৈরি হয়েছে। চ্যাট জিপিটিও এরকম আরও অনেকগুলো কর্মক্ষেত্র তৈরি করেছে এবং যে কর্মক্ষেত্রে আপনি চাইলেই, আপনি যদি জেনে থাকেন যে কীভাবে চ্যাট জিপিটি থেকে ইনকাম করা যায়, তাহলেও আপনি এই চ্যাট জিপিটিকে আপনার আশীর্বাদ হিসেবে কনভার্ট করতে পারবেন। তাহলে এখানে সলিউশনটা কি? সলিউশন হচ্ছে যে 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 তালে বা যে হারে টেকনোলজি আগাবে, আপনাকে তার সাথে সাথে নিজেকে কনভার্ট করে নিতে হবে। চ্যাট জিপিটি এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু চ্যাট জিপিটি কাউকে সরাসরি রিপ্লেস করতেছে না। আপনি যে যদি চান যে না আমি শুধু এই যে আগে টাইপিং করতাম, টাইপিং করেই আমি আমার জীবিকা নির্বাহ করব, সেটা তো সম্ভব না, কারণ টাইপিং এর জন্য এখন আরো অনেক সিস্টেম চলে আসছে। চ্যাট জিপিটি শুধুমাত্র একটা চ্যাটবট, এটা শুধুমাত্র এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করে চ্যাটিং করে থাকে এবং সেই অনুযায়ী আপনাকে কিছু সলিউশন দিয়ে থাকে। এটা আপনি যদি ধরে নেন যে এটা আশীর্বাদ, তাহলে তো আশীর্বাদ। আপনি যদি ধরে নেন যে এটা অভিশাপ, তাহলে অভিশাপ। কারণ হচ্ছে বিষয়গুলো জানতে হবে। এটা যদি আপনার চাকরি চলে যায় তাহলে আপনি বলবেন অবশ্যই অভিশাপ। কিন্তু এটারও সলিউশন আছে। সেই সলিউশনগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি। চলুন আমি একটু অনেকে যেটা চ্যাটজিপিটিকে যেভাবে ধরে নেয় যে একেবারে কাজ হুবুই বুঝি চলে গেল, যেমন প্রোগ্রামারদের কাজ, তারা এটা মনে করে। দেখুন কি লেখে। দেখুন সে কি বলে, আই এম সরি। আমি একটু ওকে ওকে একটা ওয়েবসাইট তৈরি করতে বললাম যে আই এম সরি বাট আই এম টেক্সট বেস এআই। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডু নট হ্যাভ দ্য এবিলিটি টু ক্রিয়েট ওয়েবসাইটস। ক্লিয়ার? অর্থাৎ সে ওয়েবসাইট তৈরি করতে পারে না। আমার এই কথাটাও ভুল যে সে ওয়েবসাইট তৈরি করতে পারে না। কারণ একটা ওয়েবসাইট যখন আপনি ওকে বলবেন যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, ওই কথাই বলবে যে আমি ওয়েবসাইট তৈরি করতে পারি না, কারণ আমি তো চ্যাটবট, আমি ওয়েবসাইট কীভাবে তৈরি করব? তাহলে সে কি পারে? সে পারে কোডের, একটা ওয়েবসাইট তৈরি করার অনেকগুলো অপশন থাকে, যেমন ফ্রন্ট এন্ড থাকে, ব্যাক এন্ড থাকে। যারা আপনারা ওয়েবসাইটের ব্যাপারে ধারণা আছে, প্রথমে আমাদের এইচটিএমএল লেখা লাগে, সিএসএস লেখা লাগে, জাভাস্ক্রিপ্ট লেখা লাগে, ব্যাক এন্ডে আমাদের কাজ করা লাগে, তার জন্য টেবিল তৈরি করা লাগে, ডেটাবেস তৈরি করা লাগে। যারা এটা জানেন তারা বুঝতে পারবেন যে কেন একটা চ্যাটবট একটা ওয়েবসাইট তৈরি করতে পারে না। কিন্তু ওকে যদি আমি বলি একটা সেকশন তৈরি করে দিতে, তাহলে ঠিকই ও তৈরি করে দিতে পারবে। যেমন আমি ওকে এখন একটা বলবো উম, যে তাকে আমি বললাম যে
এই যে সিএসএস এর মাধ্যমে কিভাবে আমি একটা ডিভ নিব, তার ব্যাকগ্রাউন্ড আমি রেড করে দিতে পারবো। সহজ আমি একটা কোড বলছি এবং একেবারে ইজি, যে সিএসএস জানে সে এই সিএসএস এটা তৈরি করতে পারবে। তখন দেখুন যে এই যে একেবারে ইজি একটা এক্সাম্পল সে কিন্তু তৈরি করে দিতে পারছে যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটা আপনি করুন, এই এইচটিএমএল এটা করবেন, আপনি সিএসএস এটা করবেন, আপনার কমপ্লিট হয়ে যাবে। এটা একেবারে সহজ ইজি, যে কেউ পারবে। এর মানে এই না যে চ্যাট জিপিটি কিছুই করতে পারে না, চ্যাট জিপিটি করতে পারে, কিন্তু চ্যাট জিপিটি কোনটা করতে পারে, যেটা ব্যাক এন্ডে লেখা আছে এবং যেটা আগে কেউ করেছে, কোনো একটা গুগলের কোনো একটা জায়গায় আছে, সেখান থেকে সে আগে ফেস করে, সেখান থেকে সে নিয়ে আসে এবং এখানে শো করে। এরকমই যদি আরও একটা আমি কাজ করি, যে আমি ওকে বলবো যে ডেটা ফেস করার জন্য পাইথনের মাধ্যমে ডেটা ফেস করার জন্য ডেটাবেস থেকে আমাকে একটা কোড লিখে দেখাও, সেটাও করতে পারবে। দেখুন পাইথনে ওকে আমি কি বললাম, যে পাইথনে ডেটা ফেস করার জন্য কোড লিখো, এই যে দেয়ার আর মেইন লাইব্রেরিজ অ্যাভেলেবল ইন পাইথন টু ইন্টারেক্ট। তাহলে ও এসকিউ লাইট যেটা হচ্ছে পাইথনের সাথে অটোমেটিক আসে, মানে পাইথনের সাথে ইনবিল্ড আসে, সেটা ও তৈরি করতেছে। কি কি করতেছে, কানেক্ট, প্রথমে ডেটাবেস কানেক্ট করতেছে। যে এই ডেটাবেসের কাজ জানে, পাইথনের কাজ জানে, সে জানে যে এটা কত ইজি একটা কাজ। ক্রিয়েট এ কার্সর অবজেক্ট, এক্সিকিউট সিলেক্ট স্টেটমেন্ট, সিলেক্ট হচ্ছে স্টার ফ্রম এমপ্লয়িজ ধরুন হচ্ছে আপনার টেবিল নেম, সেখান থেকে সে সম্পূর্ণ নিয়ে আসলো। এরপর রোজ ক্লোজ করলো, এরপরে হচ্ছে এই যে কানেক্ট ক্লোজ করলো, কানেকশন ক্লোজ করলো। এইভাবে সে ডেটা কিভাবে ফেস করে তার একটা সে তৈরি করে দিতে পারলো। মানে সে একটা ব্লক তৈরি করে দিতে পারতেছে, যেটা আপনার এটা কমন লেখা, আপনি যে কোনো জায়গায় যাইয়ে দেখবেন এই একই লেখা সব জায়গায় আছে। এটাই এটাই চ্যাট জিপিটি করে দিতে পারে। চ্যাট জিপিটি আপনি যখন বলবেন যে আমাকে এটা বানাই দাও, ওটা বানাই দাও, সে তৈরি করে দিতে পারবে না। চ্যাট জিপিটি আপনাকে হেল্প করতে পারবে। এবং এর উপরে আমি নিজেই কোর্স নিয়ে আসবো, যে কিভাবে আমরা আমাদের যে ডেভেলপমেন্ট প্রসেস, সেই ডেভেলপমেন্ট প্রসেসকে আমরা কয়েক গুণ বেশি তৈরি করতে পারি, বেশি বাড়াইতে পারি আমরা এই চ্যাট জিপিটি ব্যবহার করার মাধ্যমে। যেমন এখানে সে একটা কোড তৈরি করে দিল, আমরা এরকম কোড এখান থেকে নিয়ে এখানে কপি করার সিস্টেম আছে, দেখুন এই যে কপি কোড, এখান থেকে কপি করে করে নিয়ে আমরা আমাদের ডেভেলপমেন্ট কমপ্লিট করতে পারবো। অর্থাৎ চ্যাট জিপিটি আমাদের জন্য একটা আশীর্বাদ। আপনার কাছে হয়তো সেটা একটা সমস্যা হতে পারে, কারণ আপনি হয়তো কন্টেন্ট রাইটার ছিলেন অথবা আপনি এসইও রাইটার ছিলেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এখনো যেটা কোয়ালিটি কন্টেন্ট, অর্থাৎ যেটা হচ্ছে রোবট জেনারেট করতে পারে না, এই রোবট এটা নিয়ে এসে কোথা থেকে, এটা গুগল থেকে, অর্থাৎ যেটা গুগলে নাই, সেটা যদি আপনি লিখতে পারেন, অর্থাৎ আপনার লেখা যদি ওই লেভেলের ওই কোয়ালিটির হয়, তাহলে অবশ্যই আপনার জন্য এখনও জব আছে, যেটা চ্যাট জিপিটি করে দিতে পারবে না। এবং যারা হচ্ছে ডেভেলপার, তাদের আমি নিঃসন্দেহে বলবো যে আপনি আপনার কাজ চালিয়ে যান। চ্যাটজিপিটি কখনোই আপনাকে রিপ্লেস করতে পারবে না। এই ব্যাপারে এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। এটা শুধু একটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। আগেও এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে এবং পরবর্তীতেও এই চ্যাটজিপিটি থেকেও আরও অনেক ভালো কোনো আমাদের একটা সিস্টেম অ্যাপ চলে আসবে। আরও জিনিস চলে আসবে। আপনি যদি পিছিয়ে থাকেন, তাহলে আপনি ভুল করতেছেন। কারণ হচ্ছে পৃথিবী এগিয়ে যাচ্ছে। আপনাকে সেই পৃথিবীর যে এগিয়ে যাচ্ছে তার সাথে, সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাহলে এটা কখনোই একটা অভিশাপ না। এটা অবশ্যই আশীর্বাদ। আমাদের সেভাবে কনভার্ট করে নিতে হবে। আমি একেবারে শেষ একটা প্রমাণ হিসেবে যে জায়গার কাজ জায়গায় আছে। আমি কি করব, peopleperhour.com, এটা সবাই জানেন, এটা একটা ভালো একটা মার্কেট প্লেস। এখানে ফ্রিল্যান্সাররা কাজ করে। এখানে আমি আসলাম। আসার পরে দেখুন, আমি এখানে দেখাবো যে চ্যাটজিপিটি কি করতে পারে, কন্টেন্ট রাইটিং করতে পারে, এসইও করতে পারে, তারপরে হচ্ছে কনসালটেন্সির কাজ করতে পারে। তারপরেও এখানে আমি দেখাবো যে ট্রান্সলেশনের কাজও করতে পারে। কিন্তু এখানে কিন্তু এই যে কি বলছে, ইজ স্প্যানিশ টু ইংলিশ সার্টিফাইড ট্রান্সলেশন, অর্থাৎ এখানে যে ট্রান্সলেশন অ্যান এমবেসি ইন অ্যানাদার কান্ট্রি, ইটস এ প্রজেক্ট অ্যাবাউট 1500 পেজ ট্রান্সলেশন করে দিতে হবে। এটা কিন্তু সে চ্যাটজিপিটি দিয়ে করে নিতে পারতো, তারপর গুগল ট্রান্সলেশন দিয়ে করে নিতে পারতো, কিন্তু তারপর কিন্তু সে এখানে দিয়েছে। এর কারণ হচ্ছে কোয়ালিটি কাজের ভ্যালু আছে। তারপরে আমি আরেকটা দেখাবো, যেখানে হচ্ছে এই যে আই নিড এ পাবলিক সেক্টর টেন্ডার রাইটিং। এটা যেমন ধরুন এই যে রাইটিং কাজ, রাইটিং এর প্রজেক্ট, এই রাইটিং এর প্রজেক্ট কিন্তু সে এখানে কত ডলার, কত কত 175 পাউন্ড খরচ করতেছে। অথচ সে কিন্তু চাইলে এই কাজটা চ্যাট জিপিটি হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, চ্যাট জিপিটি আমি ধরে নিলাম, তার মাধ্যমে কিন্তু এই কাজটা সে করতে পারতো। কিন্তু সে কিন্তু এখানে 175 পাউন্ড খরচ করে একজন হিউম্যান, মানে একজন মানুষের মাধ্যমে এই কাজ করে নিতে চাচ্ছে। এর মানে হচ্ছে যে কাজ আছে, আমাদের কাজ আমাদের জায়গায় আছে। চ্যাটজিপিটি শুধু আমাদের কাজগুলোকে সহজ করে দিবে এবং এটা আমাদের যে কমন রেগুলার কাজগুলো আছে, রিপিটেড ওয়ার্কের আছে, যেগুলো বিরক্তিকর কাজ, সেগুলো সে নিজে করে নিবে এবং এটা একটা রোবটের মতো কাজ করবে, আমাদের লাইফকে সহজ করে দিবে। এই আর কি সোজা কথা। এটা একটা আশীর্বাদ, এটা কখনোই একটা অভিশাপ না।